আমরা সাইন আপ এবং লগ ইনের কাজটা করব। সো আমরা প্রথমেই যে এক্সট্রা কোডগুলো আছে এগুলো আমরা কেটে দিই। এইগুলো লাগবে না। আমরা এখন একটা হোম পেজ তৈরি করব। আমরা এখান থেকে নতুন একটা ডিরেক্টরি তৈরি করি। যেহেতু আমরা লগ ইনের কাজ করব, তাই আমরা ওয়াথ নামের একটা ডিরেক্টরি তৈরি করব। ওয়াথ ওয়াথের মধ্যে আমরা প্রথমে একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম দিই হোম পেজ ডট ডাট, নিউ ফাইল, হোম পেজ ডট ডাট। এবার আমরা একটা স্টেটফুল উইজার্ড নিই। সো আমরা স্টেটফুল উইজার্ডের জন্য এসটি লিখলে চলে আসে। স্টেটফুল উইজার্ড নাম দিয়ে হোম পেজ, আমাদের ম্যাটেরিয়াল ডট ডাট এটা ইম্পোর্ট করা লাগবে। তো ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডাট। তো রিটার্ন করে আমরা স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন আমাদের অ্যাপ বার থাকবে, বডি থাকবে, বটম উইজেট থাকবে। তো আমরা প্রথমে অ্যাপ বার নিয়ে অ্যাপ বার অ্যাপ বারের মধ্যে আমরা একটা টেক্সট নেব। সো অ্যাপ বারের মধ্যে আবার অনেকগুলো জিনিস আছে, যেমন টাইটেল, আর অনেকগুলো জিনিস আছে, টাইটেল স্পেসিং। আমরা টাইটেলটাই নিয়ে টাইটেলটা নেব টেক্সট, টেক্সট হোম পেজ। এরপরে আমরা নেব বডি। সো বডি বলতে আমাদের উপরে অ্যাপ বার এবং বটম উইজেট বাদে মাঝের যেগুলো জিনিস থাকবে সবগুলো আমাদের বডি। সো বডির মধ্যে আমরা একটা সেন্টার নিই। সেন্টার উইজেটের একটা চাইল্ড থাকে। চাইল্ড চাইল্ড হিসেবে আমরা একটা কলাম নেব। সো কলাম, কলামের মধ্যে অনেকগুলো চিলড্রেন থাকতে পারে। আমরা অনেকগুলো চিলড্রেন বলতে আমরা ওর ভেতরে অনেকগুলো কন্টেনার নিতে পারি, টেক্সট নিতে পারি, আর অনেক কিছু নিতে পারি। সো আমরা এর মধ্যে প্রথমেই চিলড্রেন নিই। চিলড্রেন চিলড্রেনের মধ্যে আমরা একটা টেক্সট নিই এক্সাম্পল হিসেবে। টেক্সট হ্যালো পোলাপাইন। So, এটা আমাদের মেইন ডট ডাট থেকে কল দেওয়া লাগবে। তো মেইন ডট ডাটে যাই, দেন আমরা কনস্ট্যান্ট যে হোম পেজ আছে এটা কেটে দিয়ে, এটা আমাদের লাগবে না। আমাদের হোম পেজ এই চলে আসছে, জাস্ট ট্যাপ দিলেই ওকে। সো এবার যদি আমরা কন্ট্রোল এস মারি, আমাদের হট রিলোড হচ্ছে। এই যে এটা একবার আমি টেক্সট হিসেবে নিয়েছি হ্যালো পোলাপাইন। যেহেতু আমি সেন্টার উইজেট নিয়েছি এজন্য আমাদের এটা সেন্টারে আসতেছে। আমরা দেখতেছি উপরে যে ডিবাগ ব্যানার আছে এবং হোম পেজটা একদম শুরুতে আছে। তো আমরা চাচ্ছি হোম পেজটা একদম সেন্টারে নিয়ে আসতে। তো এর জন্য সিম্পল একটা কাজ করতে হবে। জাস্ট হোম পেজ ডট ডাটে যাই, এরপর যে টাইটেল আছে এই টাইটেলটার মধ্যে আমাদের আরো একটা উইজেট আছে, সেন্টার টাইটেল। সো সেন্টার টাইটেল এটাকে আমরা ট্রু করে দেবো। এইবার যদি আমরা যাই তাহলে আমাদের হোম পেজটা মাঝখানে চলে আসছে। আমরা এটার একটা কালারও দিতে পারি। যদি আমরা একটা কালার দিই, তারপর আমরা একটা কালার দিই,
ব্যাকগ্রাউন্ড কালার্স ডট ব্লু। আমাদের কালারটা ব্লু হয়ে গেছে, কিন্তু আমাদের ডিবাগ ব্যানারটা আছে, এই ডিবাগ ব্যানারটা সরানোর জন্য আমাদের মেইন থেকে একটা কল দেওয়া লাগবে, ডিবাগ চেক ব্যানারটাকে ফলস করে দেওয়া লাগবে। সো ম্যাটেরিয়াল অ্যাপ এর মধ্যে আছে আমাদের ডিবাগ চেক ব্যানার মোড, সেটাকে আমরা যদি করে দিলেই এই ডিবাগ লেখাটা চলে যাবে। যে ডিবাগ লেখাটা চলে গেছে, এটা ছিল আমাদের হোম পেজ। সো আমরা এখন তৈরি করব একটা লগ ইন পেজ। সো আমরা এখানে আলাদা একটা ফাইল তৈরি করি। সো নিউ এর মধ্যে আমরা একটা সাইন আপ পেজ তৈরি করব, সাইন আপ ডট ডট সাইন আপ ডট ডট। এর জন্য কি আমরা একটা স্টেটফুল উইজেট নেব। সো এসটি ফুল লিখলে স্টেটফুল উইজেট চলে আসছে, এবং এটার নাম দেবো কি সাইন আপ, সাইন আপ। এবং আবার আগের মতো রং আসছে, তো আমাদের ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল অ্যাপ। সো রং চলে গেছে। একইভাবে আমাদের রিটার্ন করবে একটা স্ক্যাফোল্ড, একইভাবে স্ক্যাফোল্ডের মধ্যে আমরা অ্যাপবার দেবো, অ্যাপবার অ্যাপবারের মধ্যে আবারও অ্যাপবার উইজেট, অ্যাপবার উইজেটের মধ্যে আমরা নেব টাইটেল, টাইটেল একটা উইজেট, ওখানে একটা টেক্সট নেব, টেক্সট নেব সাইন আপ, সাইন সাইন আপ। একইভাবে সেন্টার টাইটেল ট্রু করে দেবো, টাইটেল ট্রু। এবার আমরা একটা বডি নেব, বডির মধ্যে আমরা কি নেবো, এখন মতো সবগুলো যেহেতু সেন্টারে রাখবো, সেন্টারে নিই বডি সেন্টার, সেন্টারের মধ্যে আমরা একটা কলাম নেব। তো কলাম এটা চাইল্ড হিসেবে নেওয়া লাগবে, চাইল্ডটা লিখতে ভুলে গেছি, চাইল্ড কলাম। সো আমরা এটাকে যদি আমরা মেইন থেকে কল দিই, এটার নাম ছিল সাইন আপ, সাইন আপ। সাইন আপ পেজের আউটপুট আমাদের এখানে চলে আসছে। আগের মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েই দিই, হয়ে গেল। সো ব্যাকগ্রাউন্ড কালার্স ডট ব্লু, টাইটেল। এটা একটা আমরা রিফ্যাক্টর করে নিই, কন্ট্রোল আল্টার এল। এবার কলামের মধ্যে আমরা নেব টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড নিয়ে টেক্সট ফিল্ড নিলাম একটা, মাঝখানে একটা সাইজ বক্স দিয়ে আলাদা করি, কন্ট্রোল ডি। আমরা তিনটা টেক্সট ফিল্ড নিয়েছি। যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমাদের তিনটা টেক্সট ফিল্ড আসছে, কিন্তু মাঝে কোনো ফাঁকা স্পেস নাই। সো আমরা ফাঁকা স্পেস দেওয়ার জন্য আমরা সাইজ বক্স নেব। সাইজ বক্স
সাইজ বক্স, হাইট 20 পিক্সেল। ওকে, এই যে আমাদের প্রত্যেকটার মাঝে একটা স্পেস আসছে, বাট আমরা শুধুমাত্র নিচে দাগ দেখতে পাচ্ছি। সো আমরা চাচ্ছি চারিদিকে একটা বর্ডারের মতো কালার হোক। সো এর জন্য আমাদের ডেকোরেশন করা লাগবে। সো ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা নেব বর্ডার। বর্ডারের মধ্যে আছে আমাদের আউটলাইন, ইনপুট বর্ডার। আউটলাইন ইনপুট বর্ডারের মধ্যে আছে আমাদের বর্ডার সাইড। তো বর্ডার সাইড, বর্ডার সাইডের মধ্যে আমরা বর্ডার সাইড উইজেট নেব। বর্ডার সাইড, বর্ডার সাইড উইজেটের মধ্যে আমাদের অনেকগুলো প্যারামিটার আছে। এর মধ্যে আমরা নেব কালার্স। সো কালার্সটা দিয়ে আমরা কালার্স ডট রেড। আরেকটা প্যারামিটার নেব, সেটা হচ্ছে ওয়েট। আমাদের প্রত্যেকটা লাইনের কতটুকু ওয়েট হবে। সো ওয়েট 2। এখন আমরা যদি আউটপুট দেখি, কন্ট্রোল এস, একবারের পরে কোনো স্পেস না থাকে আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে একটা প্রথমে সাইজ বক্স নিয়ে নিই, সাইজ বক্স, সাইজ বক্স হাইট 20। সো এইবার যদি আমরা আউটপুট দিই তাহলে দেখতে পাবো যে আমাদের চারিদিকে একটা বর্ডার হয়ে গেছে। এই যে চারিদিকে একটা বর্ডার হয়ে গেছে। সো আমরা যদি এটা ভালোভাবে আরো দেখতে চাই তাহলে আমরা একটা চারিদিকে প্যাডিং নিয়ে নিই। প্যাডিং নেওয়ার জন্য একদম সিম্পল, জাস্ট টেক্সট ফিল্ডের উপর ক্লিক দেব, এরপর লাইট বাটনে ক্লিক দেব, এরপর আমরা র্যাপ উইথ প্যাডিং, আমরা চারিদিকে 16 পিক্সেল প্যাডিং নিতে চাই। সো কন্ট্রোল এস, সো এই যে আমাদের সুন্দর একটা টেক্সট বক্স চলে আসছে। তো আমরা এইটাই বারবার কপি করে লিখি। আমাদের 3টা টেক্সট ফিল্ড লাগবে। তো এইগুলো আমরা কেটে দিই, কন্ট্রোল ডি ডি, এবং এটাকে আমরা রিফ্যাক্টর করে নিই, কন্ট্রোল অল্টার এল। তো আমাদের 3টা টেক্সট ফিল্ড চলে আসছে। তো আমরা কিছু চাইলে লিখতে পারি, বাট এটা এখনো কোথাও স্টোর হবে না। স্টোর হওয়ার জন্য আমরা 3টা আলাদা আলাদা ভ্যালু নেব। তো আমরা এইখানে লিখব নেম, এখানে ইমেইল, এবং এখানে পাসওয়ার্ড। তো আমরা এর জন্য টেক্সট ফিল্ডের মধ্যেই, ডেকোরেশনের মধ্যে অনেকগুলো আরো প্যারামিটার আছে। এর মধ্যে আছে আমাদের প্রথমে হিন্ট টেক্সট। আমি হিন্ট টেক্সট হিসেবে কি নিতে চাই। সো আমরা প্রথম থেকে আসি, আমরা প্রথম হিন্ট টেক্সটটা নিতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম টেক্সট ফিল্ড। সো এখান থেকে আমরা হিন্ট টেক্সট নিতে চাই, যে নেম টেক্সট, টেক্সট নেম। মানে টেক্সট নেওয়া লাগবে না, জাস্ট নেম লিখলেই হবে। এরপর আমরা প্রত্যেকটাতে নেব সো ডেকোরেশনের মধ্যে so, এটা হবে আমাদের ইমেইল, এবং পরবর্তীটা হবে আমাদের
পাসওয়ার্ড। সো হিন্ট টেক্সটটা কি, আমরা যখন বক্সটাতে ক্লিক দেব বা টেক্সট ফিল্ডে যখন আমরা ক্লিক দেবো তখন আমাদের যে লেখাটা শো করবে সেটা আমাদের হিন্ট টেক্সট। সো হিন্ট টেক্সটের আগে আমাদের আরো দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লেবেল টেক্সট। সো এটা আমরাও নিয়ে নিই লেবেল টেক্সট। লেবেল টেক্সট, লেবেল টেক্সট দিয়ে এটা আমাদের নেম, আর হিন্ট টেক্সট হিসেবে আমি দিতে পারি ইওর নেম। আমাদের আরো একটা জিনিস আছে, তো আমরা আগে এটা এগুলো দিয়ে দিই। লেবেল টেক্সট, লেবেল টেক্সট, ইমেল, আর হিন্ট টেক্সট হিসেবে দিতে পারি এক্সাম্পল @example.com। তো পাসওয়ার্ডেরও হিন্ট টেক্সট হিসেবে দিতে পারি ABCD ডট ডট ডট, আর লেভেল টেক্সট হিসেবে পাসওয়ার্ড, লেভেল টেক্সট পাসওয়ার্ড। সো আমরা হট রিলোড যদি দিই তাহলে আমরা দেখতে পাবো রং দেখাচ্ছে কোথায়। আমরা এখানে এক্সট্রা একটা এল দিয়েছি। এখন যদি আমরা রান করি কন্ট্রোল এস তাহলে দেখতে পাবো, সো এই যে আমাদের নেম, এটা আমাদের লেভেল টেক্সট, এটা যদি আমরা করবো তখন আমাদের হিন্ট টেক্সট আসবে। একইভাবে ইমেইলে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের ইমেইলের হিন্ট টেক্সট আসবে, আর পাসওয়ার্ডে ক্লিক দিলে পাসওয়ার্ডের হিন্ট টেক্সট চলে আসবে। এখন আমরা এর ভিতরে যে জিনিসটা লিখবো সেটা আমাদের স্টোর করার জন্য কয়েকটা স্ট্রিং লাগবে বা কয়েকটি স্ট্রিং ভেরিয়েবল লাগবে। সো আমরা যদি এখন কয়েকটা স্ট্রিং ভেরিয়েবল নিই, এখানে স্ট্রিং নেম। সো যদি আমরা স্ট্রিং নেম নিতে চাই, ডাট ফাইলে এটা হয় না, সো আমাদের লেট ভেরিয়েবল নেওয়া লাগবে। সো লেট মডিফাই দিয়ে দিলাম, একইভাবে লেট স্ট্রিং ইমেল, লেট স্ট্রিং পাসওয়ার্ড, ডান। এইবার আমাদের এর ভিতরে যেই লেখাগুলো লিখবো সেটাকে বলা হয় সাধারণত ভ্যালু। সো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু নেব। সো টেক্সট ফিল অন ট্যাব, এবার ভ্যালু, এবং এর ভিতরে যে ভ্যালুটা আসবে সেটা আমরা প্রথমে যেহেতু নেম, নেমের মধ্যে স্টোর করব, নট অন ট্যাব, আনচেঞ্জড, আনচেঞ্জড, এরপর আমরা ভ্যালু, এখন আমরা নেম যে স্ট্রিংটা নিয়েছিলাম এর মধ্যে ভ্যালুটা পাস করে দেবো। সো একইভাবে আমরা প্রত্যেকটাতে নেব। সো টেক্সট ফিল এখানে আরেকটা নিচে একটা, এটা হচ্ছে আমাদের ইমেল। সো এক্ষেত্রে আমাদের ইমেলটা, ইমেলের মধ্যে ভ্যালুটা পাস করে দেব। একইভাবে এখানে যেটা আছে সেটা আমরা পাসওয়ার্ডের মধ্যে পাস করে দেব, পাসওয়ার্ড। সো আমরা এখন যেটা লিখবো এটা সরাসরি আমাদের যে ভেরিয়েবল গুলো নিলাম সেটা নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, এর মধ্যে সরাসরি আমরা যা লিখবো সরাসরি সেটা স্টোর হবে। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আমাদের একটা বাটন। আমরা এর জন্য ইউজ করব এলিভেটেড বাটন। সাইজ বক্স শেড, এরপর আমরা এলিভেটেড বাটন। এলিভেটেড বাটনের মধ্যে অন প্রেস, একটা অন প্রেস করলে আমাদের কি কাজ হবে সেটা লিখতে হবে, আর আমরা চাইল্ড হিসাবে কি ইউজ করব। চাইল্ড বলতে আমাদের বাটনের মধ্যে কি থাকবে, টেক্সট বা ইমেজ বা অন্য কিছু। তো আমরা অন প্রেস এখন কিছু করতেছি না, তার মানে একটা ফাঁকা ফাংশন দিই,
একইভাবে চাইল্ডের মধ্যে আমরা একটা টেক্সট নেব, টেক্সট এর মধ্যে আমরা দেবো কি সাইন আপ, কন্ট্রোল অল্ট এল কন্ট্রোল এস। সো আমাদের সাইন আপ বাটন চলে এসেছে, কিন্তু আমরা সাইন আপ বাটনের কোনো কাজ করি নাই। সো কাজ আমরা পরে করব। আমাদের আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে, তার মানে আমাদের লগ ইন করতে হবে। সো আমরা এর জন্য আলাদা একটা রো নেব। এই রো এর মধ্যে থাকবে কি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন। জাস্ট লগ ইনে যদি ক্লিক দিই তাহলে আমাদের লগ ইন পেজে যাবে। তাহলে আমরা আমাদের এরপর আমরা আরেকটা সাইজ বক্স নিই, কন্ট্রোল সি। এবার আমরা নেব একটা রো, কারণ রো এর মধ্যে আমাদের হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ দুইটা জিনিস থাকবে। দুইটা জিনিস পাশাপাশি যেহেতু থাকবে, তার মানে আমরা রো ইউজ করব। সো রো এর মধ্যে আমরা চিলড্রেন ইউজ করতে পারি, মানে একাধিক উইজার্ড ইউজ করতে পারি। তো চিলড্রেনের মধ্যে আমরা প্রথমে নেব একটা টেক্সট। সো টেক্সট, সো হ্যাভ অ্যাকাউন্ট, এরপর আমাদের লগ ইন। লগ ইনও কি একটা টেক্সট, কিন্তু আমরা লগ ইন টেক্সট লগ ইন। হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন, বাট এটা আমাদের শুরুর দিকে চলে আসছে, আমরা এটাকেও সেন্টারে নেব। সো এটাকে জাস্ট আমরা র্যাপ উইথ সেন্টার করব, তাহলে ডান। র্যাপ উইথ সেন্টার। আচ্ছা, সেন্টার করার পরেও আমাদের এখানে আমাদের একটা আছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। সো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। সো আমরা যদি এখানে দেখি, হ্যাঁ সেন্টারে চলে আসছে। আমরা লগ ইনের একটা কাজ করতে হবে। সো এতে অবশ্যই ক্লিকেবল হবে। সো ক্লিকেবল করার জন্য আমাদের ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট র্যাপ উইথ ইনকুয়েল করব। সো টেক্সটটাকে র্যাপ উইথ উইজেড করে নিয়ে ইয়েলো বাটন র্যাপ উইথ উইজেড। এবার উইজেডটাকে আমরা চেঞ্জ করে দেব ইনকুয়েল নামে, ইনকুয়েল। এবার ইনকুয়েলে সাধারণত অনেকগুলো জিনিস সাপোর্ট করে। তো ইনকুয়েলের মধ্যে আমরা অন ট্যাপ নামের একটা প্যারামিটার পাবো। সেইখানে আমরা অন ট্যাপ একটা ভয়েড ফাংশন নেই। অন ট্যাপে ক্লিক দেবো, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, সেটা ফাঁকা একটা ফাংশন নেই। সো এটা ক্লিকেবল এবং আমরা চাচ্ছি এটা একটা কালার করতে। সো এটা কালারও দিতে পারি। সো জাস্ট এখানে স্টাইল টেক্সটাইল কালার কালার্স ডট ব্লু। আমরা যদি কন্ট্রোল এস মারি, তাহলে আমাদের ব্লু কালার চলে আসছে। সো এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি। সো আমাদের এটা সাইন আপ পেজ। সো আমাদের সাইন আপ পেজের মতোই আমাদের আরেকটা লগ ইন পেজ লাগবে। সো একই রকম জিনিস থাকবে, জাস্ট নেমটা থাকবে না, ইমেল এন্ড পাসওয়ার্ড থাকবে। তাহলে আমরা এটা ফুল এটাকে কপি করতে পারি। সো ফুল কপি করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবং আমাদের আরেকটা ফাইল তৈরি করলাম। রাইট ক্লিক নিউ ফাইল, এবং এটার নাম দিলাম লগইন ডট ডাট। সো আগের ফুল কপি পেস্ট করে দিই, এবং আমাদের যেখানে যেখানে সাইন আপ আছে এটাকে আমরা চেঞ্জ করে সরাসরি লগ ইন
ফাংশন কল করতে পারি। সো এর জন্য আমরা ভিএস কোডে কন্ট্রোল শিফট এল ইউজ করতে পারি, আর উইন্ডোজ এরিয়াতে শিফট F6। সো আমরা সাইন আপকে সরাসরি নাম চেঞ্জ করবো লগ ইন দিয়ে। সো লগ ইন সো রিফ্যাক্টর যদি আমরা করি তাহলে আমাদের যেখানে সাইন আপ ছিল সেখানে লগ ইন হয়ে গেছে। সো আমরা এখানে আমাদের নেম লাগবে না, নেম কেটে দিই। এখানে আমাদের সাইন আপ ছিল, এটা লগ ইন করবো। এখানে আমাদের নেম লাগবে না, তো এটা আমরা পুরোটাই কেটে দিই। তো আমাদের যেই লগ ইন উইজেটটা নিলাম এটা আমাদের কল দেওয়া লাগবে মেইন থেকে। আমরা মেইন থেকে কল দিই সিম্পলি। রেডি আসতেছে, এটা আমাদের লগ ইনটা ইম্পোর্ট করে নিলাম। এবার যদি আমরা কন্ট্রোল এস মারি, সিম্পলি আগের মতোই সেম লগ ইন আছে। তো আমাদের আরেকটা জিনিস চেঞ্জ করা লাগবে, এটা সাইন আপ আছে আর এটাকে আমাদের লগ ইন বানাতে হবে, আর এটাকে আমাদের সাইন আপ বানাতে হবে। আর এখানে নট হ্যাভ অ্যাকাউন্ট। সো লগ ইনে যাই, সাইন আপ, নট হ্যাভ অ্যাকাউন্ট, সাইন আপ। সো এখানে আমাদের সাইন আপ আছে, এখানে আমাদের লগ ইন। সো ডান মেবি